এরপর বলি দ্বীনি শিক্ষা কতটা ফরজ। কোন মৌলবীর বয়ান শুনেছেন? আমার 1 লাখের বেশি বয়ান ছুটছে ইউটিউব আর ফেসবুকে। আমার নিজস্ব কোনো পার্সোনাল চ্যানেল নাই যে আপনি বলবেন ইয়াসিন সাহেব নিজের জলসা নিজে ছাড়ে। এ বাড়ি হচ্ছে 24 পরগনায়। আমার সাথে আমার ম্যানেজার থাকে মোল্লা আব্দুল হালিম অফিসিয়াল, ওই চ্যানেলটা আমার সাথেই থাকে, ওই চালা। আমি মাঝে মাঝে ওখানে লাইভে আসি। অনেক চ্যানেল আছে গোটা পশ্চিম বাংলায়, 500-র বেশি চ্যানেলওয়ালা আমার জলসা ছাড়ে। আমি সবাইকে চিনিও না, যারা এসে রেকর্ডিং করে নিয়ে যায় জলসা ছাড়ে। 1 লাখের বেশি বয়ান ছুটছে, একটা জলসা আমার দেখিয়ে দিতে পারবেন না যে আমি সেই জলসাই বলেছি যে মুসলমান শোনো, তোমাদিকে সবাই কি মৌলবি হতে হবে, আলেম হতে হবে, হাফেজ হতে হবে। এটা কোনো ইমাম জুম্মাই কোনোদিন বায়ানে বলে না, কোনো মৌলবি বায়ান করে না, আর করতেও পারবে না। আল্লাহ রসুলের যেটা হাদিস সেইটাই বলতে হবে, তার বাইরে নয়। ইলিম আল্লাহ দান করেন যাকে ভালোবাসেন তাকে। ইলিম আলেম সবাই হয় না, আল্লাহ সকলের দ্বারা খিদমত নেয় না। আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদের বহু সাথী আছে, এই 24 পরগনায় আমার অনেক সাথী আছে। বুড়িপুকুর মাদ্রাসা যেখানে, সেখানে আমার অনেক সাথী আছে। এই মাসের শেষেই আমার বুড়িপুকুরে জলসা আছে, সামনের সপ্তাহে একটা পাড়ায় আমার জলসা আছে, ওখানে আমার অনেক সাথী আছে, অনেক সাথী। তো পশ্চিম বাংলায় আমার অনেক সাথী আছে। কেউ রাজমিস্ত্রি হয়েছে, কেউ কাঠ মিস্ত্রি হয়েছে, কেউ রং মিস্ত্রি হয়েছে, কেউ আবার মুফতি হয়েছে, কেউ মুহাদ্দিস হয়েছে। অনেক সাথী, আল্লাহ সকলকে কবুল করে নাই। একটা স্কুলে যদি 500 ছাত্র পড়ে, 500 জনই ডাক্তার হয় তো নাকি? কথা বলে না? ডাক্তার হবে? আল্লাহ যাকে কবুল করবে সেই হবে। এরপর ডাক্তার একটা ছেলে হতে পারলো না, ওটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হচ্ছে তার কাছে এডুকেশনটা আছে, শিক্ষা আছে। আপনাকে দেখিয়ে দেবো, মাদ্রাসায় পড়লো, মৌলবি হতে পারলো না, হাফেজ হতে পারলো না, কিন্তু তার ওয়াজাকাতা ঠিক আছে, তার ইমান ঠিক আছে, তার সব কিছু ঠিক আছে। এইটাই তার জন্য যথেষ্ট, তার জন্য এটাই যথেষ্ট। কিন্তু এমন ডাক্তার হও না যে তোমার মধ্যে আদর্শ যেন না থাকে। এমন মৌলবি হও না, মাদ্রাসায় পড়েছো মৌলবি হতে পারোনি, তার কারণে তুমি গাঁজাখোর হবে, মাতাল হবে। এটা কিন্তু ইসলাম স্বীকৃতি দেয় না। আপনাকে অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দিন আর বদ্দিন চিনতে পারেন, শিরক আর বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, বেঈমান কাফের ইহুদি নাসারারা যে জালটা আপনার উপরে ছুঁড়েছে, এই জালটা যেন আপনি ওই ইলমের দ্বারা দেখতে পান যে আমাদের উপরে কি জাল ছোড়া হয়েছে। আমি একটা একটা করে কেটে কেটে আলোচনা করব। আজকে দেখুন, মুসলমান দ্বীনি শিক্ষা কেন ফরজ বলে দিই। আজকে বহু মুসলমান যুবক যুবতী আছে, বহু এমন মুসলমান আছে নামাজও পড়ে, জুম্মার নামাজে যায়, কেউ কেউ ঈদ আর বকরা ঈদ পড়ে। সে নিজেকে মুসলমান বলে দাবি করে, সে হারাম হালালটাই চিনে না। 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার বহু ছেলে, আমার বর্ধমানের ছেলে লরি চালায়। সব থেকে দামি বালির ঘাটটা আমার বাড়ির কাছে, সিল্লার ঘাটের বালির দাম সব থেকে বেশি কলকাতায়। ওই ঘাটটা আমার বাড়ির কাছে, রোজ 5000 গাড়ি লোড হয়। মুসলিমদের ছেলেরা গাড়ি চালায়। বালির ঘাটে বালি লোড করে উঠলো হাই রোডে, NH2 উঠি হোটেলে দাঁড়ালো, ঢুকেই বলছে ভাই এক বোতল মদ দে তো। মুসলিমদের ছেলে, মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে হোটেলের কর্মচারীকে, ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী বেচারা মূর্খ সূর্খ ছেলে মুরগির মাংস আর রুটি এনে টেবিলে দিয়েছে। তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমরা হারামখোরকে জুতো করে মার।
আচ্ছা, যে ছেলেটা মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করার লাভ আছে যে এটা কাটা না গুটা? ওটাও হারাম, এটাও হারাম। আপনারা জানেন না। যারা এখানে নামাজি বসে আছেন তারাও শুনে যান, যারা মুসলিম ভাই এসে বসেছেন শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলিয়াতের জন্য যে শর্ত প্রথম রেখেছে সেটা হচ্ছে হালাল খাবার, তবে আপনার দোয়া কবুল হবে। আপনি কলকাতার যে কোনো রেস্টুরেন্টে যান, যে কোনো হোটেলে যান, মুসলিমদের জন্য জরুরি দাদা মুরগিটা জবাই না কাটা এটা জিজ্ঞেস করতেই হবে আপনাকে, ঠিক কি না? কথা বলেন। যেখানে যাবেন আপনাকে জিজ্ঞেস করতে হবে। যদি বুঝতে না পারেন এটা মুসলিমদের হোটেল, আপনাকে জিজ্ঞেস করতে হবে এটা জরুরি জবাই কিনা মাংসটা, এটা জরুরি। আপনার দোয়া কবুল হবে। হালাল খাবার আপনাকে খেতে হবে, তবে আল্লাহর বারগাহে দোয়া কবুল হবে। আর যদি জিন্দেগি ভর হারাম খান আর গোটা পৃথিবীর মৌলবি আর পীরকে এক কাছে করে দোয়া করেন, দোয়া কবুলের রাস্তা নাই। আমার ভাই, দুঃখের বিষয় এটাই। আপনি বুঝে গেলেন, ইয়াসিন ভাই রাতের বেলায় এসে বলে গেল জবাই করা মাংস খাবি, সকালবেলায় উঠে আপনি আপনার বাজারে গেছেন, এই জবাই করা 1 কিলো মাংস দে। আমি খালি মুসলমানদের হারাম হালালটা চিনাচ্ছি আপনাকে। দোকানে গিয়ে বললে জবাই করা মাংস দে, কিনছে জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? মনে হয় বুঝতেই পারছেন আমি গুদা বাংলায় বায়ান করি, আর আমাকে সবাই দাওয়াত দেয় না, জেনে শুনে দাওয়াত দেয়। আমার কথা ইঞ্জেকশনের মতো ঘা হয়ে যাবে, সকালবেলা খালি মহলমটা লাগাবে। এই সুদখোর, আপনারা বলুন, সবাই হাত তুলে কোরআনকে বিশ্বাস করেন না করেন না? সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনকে যদি বিশ্বাস করেন, দেখে দেন পৃথিবীতে যত কিতাব আছে কোরআন বাদ দিয়ে, যত ধর্মেরই হোক, আর কোন মৌলবি মুহাদ্দিসের লেখা হোক, কোন জ্ঞানীর হোক, সাহিত্যিকের হোক, আপনি একটা খালি কিতাব বার করে দেন যে অমুক ব্যক্তি লিখেছে আর তার কিতাবের মধ্যে লিখে দিয়েছে, এর মধ্যে কোনো ভুল নাই। লিখতে পেরেছে না? আপনার জানা মতো ভালো মুফতির কাছে, মৌলবীর কাছে যাবেন, যদি ফতোয়া নেন, আল্লাহু আলামু বিসসাওয়াব, ফতোয়ার নিচে লিখতে হবে আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। আল্লাহর কসম, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, আর কোরআনের মধ্যে আল্লাহ এটা কনফার্ম করে দিয়েছেন, যালিকাল কিতাবুলা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কনফার্ম করে দিয়েছেন। বাকি পৃথিবীর কেউ নিজের কিতাবে লিখতে পারেনি যে আমার কিতাব লেখার মধ্যে কোনো ভুল নেই। সবারই ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা একদম পারফেক্ট ভাবে লিখে দিলে আমার কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আর এই কোরআনকে কেউ যদি বলে আমি মুসলিম, আর এই কোরআনকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর কসম কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে, তাকে কালমা পড়ে আবার ফিরে আসতে হবে। যদি বলে আমি কোরআনকে অবিশ্বাস করি, মানি না। আপনারা বললেন কোরআনকে মানি, চলুন বর্তমানে কিছু মুসলমান, আচ্ছা আপনাকে বলে দিই, আপনার জানা নেই একটা অমুসলিম ভাই মুসলিমদের আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি জানবেন না। সেই জায়গায় পৌঁছালে আপনি জানতে পারবেন যে আপনার ধর্মকে তারা কতটা রেসপেক্ট করে। ওই জায়গায় পৌঁছাতে হবে। একটা দুটো লোককে ধরবেন না। একটা লোক যদি খারাপ হয়, গোটা কমিউনিটি খারাপ হতে পারে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একটা লোক নবীজিকে গালি দিয়েছে, নুপুর শর্মার মতো হারামের আওলাদ, তার জন্য গোটা হিন্দু সমাজ খারাপ নয়, এটা আপনাকে ব্রেনে রাখতে হবে। তবে সে আপনার আল্লাহকে গালি দিয়েছে, রসুলকে গালি দিয়েছে, তা আপনি কোরআন শুনেলেন, কোরআন শোনাই, এটা প্রত্যেকটা মুসলিমের আমল করা দরকার। আমি কালকে বলে এসছি, দক্ষিণ দিনাজপুরে হরিরামপুর থানায়, যেখানে 70% মুসলিম যে থানায়, 10,000 শ্রোতা, আমি তাদের সামনে শোনালাম, প্রত্যেকটা আলেম উলামা, প্রত্যেকটা মুসলমান এই কোরআনের আয়াতটাই যদি আমল করে, তার কাছ থেকে কোনো হিন্দু ভাই কষ্ট পাবে না। কোরআনে কি আছে? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি
ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে। তাদের দেবদেবীকে, তাদের ধর্মকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআন। তোমরা কারু দেবদেবীকে, কারু ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। তাই একটা লোক খারাপ হলে গোটা কমিউনিটি খারাপ নয়। একজন জিজ্ঞেস করছে, আচ্ছা মুসলমান এরা আতঙ্কবাদী। আমি বললাম, ভাই গান্ধীজিকে যে মেরেছিল সে কি মুসলমান ছিল? কথাটা বুঝতে পারেননি? গান্ধীজিকে যে মেরেছিল সে কিন্তু মুসলমান ছিল না। ওটা অনেক দূরের কথা, তো কাছে বলে দিচ্ছি। আপনার উড়িষ্যার 1 বছর আগে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই একজন পুলিশ গুলি করে হত্যা করে দিল। গাড়িতে ব্রেনে গুলি করে দিলে তার বডিগার্ড নিজে গুলি করলো এসআই। লোকটা কিন্তু মুসলিম নয়, যে গুলি করেছে সে একটা হিন্দু ব্যক্তি। তাহলে এই লোকটা কি মুসলমান? ওই জন্যে ইসলাম টেররিজমকে কখনো সাপোর্ট করে না, ইসলাম আতঙ্কবাদীকে সাপোর্ট করে না। ইসলামের অর্থ হচ্ছে শান্তির বার্তা, আপনাকে শান্তি দেয়। আমার মুসলমান ভাই, আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। আজকে পৃথিবীর বড় বড় দুশ্মনগুলো ইসলামের সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। নবাব সিরাজউদ্দৌলাকে যে মেরেছিল, ধোকা দিয়েছিল কে? মির্জাফর। মির্জাফর মুসলিম ছিল না হিন্দু ছিল? কথা বলে না? মুসলিম। হযরতে হোসেনকে কারবালার প্রান্তরে যারা শহীদ করেছিল তারা কোনো কাফের অমুসলিম ছিল না, তারা সবাই মুসলমানই ছিল। তারা মুসলমানই ছিল। আমার ভাই, পৃথিবীর ইতিহাস খুলে দেখেলেন, পৃথিবীতে যতগুলো মানুষ ধোকা খেয়েছে সবাই কাছের মানুষের কাছ থেকেই ধোকা খেয়েছে। কাছের লোকের কাছ থেকে, ঘরের লোকের কাছ থেকে ধোকা খেয়েছে। নবাব সিরাজউদ্দৌলাকে তার ঘরের লোক ধোকা দিল, মির্জাফর। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে তেনার বংশের লোক, তারা কাছের লোক। তারাও সবাই মুসলমান, ধোকা দিয়েছে, মার্ডার করেছে। আল্লামা ইকবাল লিখেছে, আজকে আপনি জানেন আপনি নূপুর শর্মাকে গালি দিচ্ছেন, আর আপনার এই কলকাতায় বসে নাজিয়া ইলাই খান বলে একটা হারামের আওলাদ প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে। সে নিজেকে বলছে আমি মুসলিম ঘরের মেয়ে, একে জুতো মারার কেউ নেই। এটা মুসলিম ঘরের মেয়ে, নিজে বলছে আমি মুসলিম ঘরের মেয়ে। আর আমি এক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি, 10 মিনিট যদি আমার সামনে বসে, চ্যালেঞ্জ এটা, আল্লাহর কসম খাবো না, 10 মিনিট আমি 10 মিনিট সময় নেব না, প্রুফ করে দেব মুসলমানও নয়। এটা আমার অ্যাকসেপ্ট করুক চ্যালেঞ্জকে। কলকাতায় যেখানে বসবে আমার চ্যানেল থাকবে, গোটা পৃথিবী লাইভ দেখবে, আমি প্রমাণ করিয়ে দেবো। রসুলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, দাড়ি টুপিকে গালি দেয়, কিন্তু মুসলিম। আপনি অমুসলিমকে কি করে গালি দিচ্ছেন? কাকে আপনি খারাপ বলছেন? আপনি তো নিজেই তৈরি হতে পারলেন না। আপনি যদি এই কলকাতা আপনার বারাসাত থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরেন, যেটা আসাম রোড, আপনি পার করবেন বহরমপুর। বহরমপুরের পরে জায়গাটার নাম হচ্ছে পলসন্ডা মোড়, হাইওয়ের ওপরে। আমি মাঝে মাঝে ওই পলসন্ডা পেরিয়ে গিয়ে একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের 2 ভাই মাথায় পাগড়ি বেঁধে, মুখে দাড়ি বেঁধে হোটেলে বসে থাকে, প্রচুর ভিড় হয়। ওই হোটেলে 3 থেকে 4 খানা বোর্ড লাগানো আছে, মারাত্মক বোর্ড। একটা বোর্ডে লেখা আছে এখানে মদ পান করা নিষিদ্ধ। একটা বোর্ডে লেখা আছে এখানে মদ বিক্রি নিষিদ্ধ। আর একটা বোর্ডে লেখা আছে এখানে নো স্মোকিং, এখানে কোনো ধূমপান করা যাবে না, নিষিদ্ধ। একদম প্রশাসন বাবুদের বোর্ড ফিট করেছে তারা। কেন? তারা জানে আমরা যেখানে ব্যবসাটা করছি এখানে 70% মুসলিম আমার খদ্দের, আর ইসলামে মদ স্পর্শ করা হারাম, ইসলামে গাঁজা হারাম,
নেশার দ্রব্য জিনিস হারাম, ওই জন্যে আমার এখানে ব্যবসা করা যাবে না। আর চ্যালেঞ্জ দিয়ে বললাম, তার ওই হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো, হারামখোর মদও খায়, মদও বিক্রি করে। আপনাকে আমি কলকাতায় দেখিয়ে দেবো, এই নিউ টাউনে দেখাবো মুসলিমদের ছেলে মদ খায় প্লাস মদের ব্যবসাও করছে, অথচ সে জানে মদ স্পর্শ করা হারাম। আরে আপনার কাছ থেকে একজন আখলাক পাবে, চরিত্র পাবে। আমার মুসলমান ভাই, কোরআনে স্পষ্ট সুদ হারাম আছে না নাই? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। আপনি ব্যবসা করুন হালাল। আমাদের দেশে সব থেকে সুখী পৃথিবীতে কারা? কারা? সমাজের বুকে সব থেকে সুখী ব্যক্তি তারা যারা ব্যবসায়ী। ব্যবসায় বরকত আছে কেন? নবীজি ব্যবসা করেছেন, ব্যবসা সুন্নত। যারা ব্যবসায়ী লোক হয় তারা বেশি ভালো মন্দ খায় না চাকরিজীবীরা বেশি ভালো মন্দ খায়? কথা বলেন। যারা চাকরি করে তারা জানে আমি 70,000 টাকা বেতন পাবো, মাপা পয়সা। এই মাসে 10,000 টাকা কারেন্ট বিল, বইয়ের ডাক্তারখানা দেখানো 10,000 টাকা ধার আছে, অমুকের 10,000 লাগবে, দিয়ে মালটা শেষ। আলু কত কিনবে? 1 কিলো। টমাটোর কিনতে গেছে 100 গ্রাম টমাটোর। পুঁই শাক 2টো ডাঁটা কিনবে। কি বুঝলেন? কিন্তু একজন ব্যবসায়ীকে আল্লাহ এত বরকত দিয়েছে, তার যদি 1 পিস মাছের প্রয়োজন হয় সে 1 কিলো মাছ আনবে, যেন আমার বাড়িতে একটা কুটুম মেহমান এলে সে যেন খেতে পায়। ব্যবসায়ী আল্লাহ বরকত দিয়েছে, এটা কোরআন। যারা ব্যবসায়ী হবে আমি ব্যবসায়ী বরকত দেবো। ব্যবসা হালাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ব্যবসা করা, আপনি বরকত পাবেন। সুদ স্পষ্ট হারাম। এই হারাম জানার পরে যে মুসলিম সুদ খাচ্ছে, আপনি ইমানদারির সঙ্গে বলুন সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? করলো। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা কোরআন স্পষ্ট ভাষায় আল্লাহ বললেন, এবং রাসূল হাদিস বর্ণনা করলেন যে 1 টাকা সুদ খাবে, নিম্নমানের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করার সমান পাপ হবে। এইটা জানার পরেও মুসলমান আজকে সুদ খায়। আপনি যদি সুদ বন্ধ করেন, আপনার কাছ থেকে একটা অমুসলিম ভাই আদর্শ পাবে, মুসলমান সুদ খায় না। আপনি যদি মদ পান না করেন, একটা মানুষ স্পষ্ট আপনার কাছ থেকে আদর্শ পাবে। আমার যে গ্রাম, ওই গ্রামটা 4,500 থেকে 5,000 বসতির গ্রাম, হাই রোডের ওপরে, NH2 এর ওপরে, বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত ওই 100 কিলোমিটারের মাথায় অত বড় মুসলিম গ্রাম হাই রোডের ওপরে নেই। দুদিকে গ্রাম, একটাই মসজিদ। অত বড় গ্রামে, আমার গ্রামে 35 ঘর দাস আছে, আর 15 ঘর বাগতি আছে, বসবাস করে। তো আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই হেঁটে, দাসদের একটা ছেলে সে কি করে, মদ খেয়ে রাতে মাতলামি করে, বিবিকে মারে, পাড়ার লোককে গালি দেয়, হাঙ্গামা করে। আমি একদিন বাজারে মাছ কিনছি, আসছে সবজি কিনছি, বলে এই শোন, এখানে আমার কাছে এলো, বলুন হুজুর। আমি বললাম, তুই মদ খেয়ে রাতে যে হাঙ্গামা করিস কত ক্ষতি জানিস? 1 নম্বর তোর অর্থের ক্ষতি, 2 নম্বর তোর শারীরিক ক্ষতি, 3 নম্বর তোর পারিবারিক ক্ষতি, 4 নম্বর তোর সামাজিক ক্ষতি। সে আমাকে কি উত্তর দিল জানেন? মনে হলো ফাটাল পেলে ঢুকে যাই। সে বললে, হুজুর আপনি আমাকে বলছেন, আমি তো গরিবের ছেলে, লোকের বাগানে কাজ করিয়ে মাঠে কাজ করে খাই, আপনার অমুক মুসলমান ভাই নিজের পয়সায় আমাকে ডেকে মদ কিনে পান করায়। আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে এনে আমাকে মদ ঢেলে খাওয়ায়। আমি দুঃখিত হলাম। আমি বললাম, কিছু বলার নাই, তুমি যাও যাও যাও, তুমি চলে যাও। আর আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই মুসলিম গুলোকে হিদায়েত দাও। আপনি বলুন, ওই ছেলেটা
কি করে আদর্শ আপনার কাছ থেকে পাবে? অথচ আপনি মুখে বলছেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আপনাকে দেখিয়ে দেবো কলকাতায়, আমাদের দেশে আজকে শুধু মুসলমানরা বিপদে নয়, এই কলকাতায় আজকে তারিখ কত? 20 কি ডিসেম্বর, 20 কি ডিসেম্বর, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের থেকে বেশি হিন্দু আর মুসলিম ছেলেরা ক্রিসমাস পালন করে। এটা চ্যালেঞ্জ দিলাম আমি, যে কোনো মিডিয়া অ্যাকসেপ্ট করুক আমার চ্যালেঞ্জকে। আমি কলকাতায় পার্ক সার্কাসে সকাল থেকে দেখিয়ে দেবো 25শে ডিসেম্বর কতগুলো হিন্দুদের ছেলে মেয়ে আর কত হাজার মুসলিমদের ছেলে মেয়ে। সেখানে খ্রিস্টান আপনি 10% পাবেন না, 90% হিন্দু আর মুসলিমের ছেলে ক্রিসমাস পালন করছে। কোন হিন্দু পণ্ডিত বাপের বেটা হয়ে যদি প্রমাণ করায় যে এটা হিন্দুদের আদর্শ, কোন বাপের বেটা মৌলবি মুসলিম যদি প্রমাণ করায় যে এটা মুসলিমদের আদর্শ, আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য রাখবো না। ইসলামে মুসলিমদের জন্য ক্রিসমাস পালন করা হারাম। অমুসলিম ভাইদের আমি বলবো না, উনাদের পণ্ডিতরা বলবেন। তারা তাদের পণ্ডিতের কাছে, যাদের ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, হিন্দু ধর্ম সম্পর্কে, তিনাদের কাছে জানবে যে এটা আমাদের ধর্মের কতটা প্রযোজ্য। যেমন আমরা ভাবি, এই সেদিন আমি একটা বক্তব্য দেখছিলাম, একজন বাবার বড় বড় চুল, খুব সুন্দর কথা বলে। আমি জলসা শেষ করে রাস্তায় গেলে মাঝে মাঝে মোবাইলে আমি তিনার বক্তব্যগুলো শুনি। তিনি প্রবচন দেয়, মানুষ তার প্রবলেম বলে, হ্যাঁ স্যার বাবা नमस्ते, मेरा जो शहर है वो दारू पी के मेरे को पीटता है, मेरा जो शहर है हमसे मोहब्बत नहीं करते। तो बाबा तादी के आदर्श देय, भाई तुम अपने बीवी से क्यों नहीं मोहब्बत करते? भाई दारू पी के आपको क्या फायदा मिलता है? এরকম বলে। এই বাবাকে দেখলাম একটা নিউজ চ্যানেলওয়ালা তার ল্যাবেতে ডেকেছে সেখানে, এবং অ্যাঙ্কার আছে, এবং একদিকে 10-12টা মেয়ে, একদিকে 10-12টা ছেলে, মধ্যখানে এরকম চেয়ারে বাবা বসে আছেন। বাবাকে একটা ভদ্র মহিলা, তাকে ভদ্র বলাটাও মনে হচ্ছে আমার গুনাহ হবে, সে মেয়েটা বলছে, বাবা आपने एक तकरीर में कहा, एक प्रवचन में कहा कि औरत को कपड़ा पहनना चाहिए सलीके के, बदन ढाक लेना चाहिए, तो आप तो मौलवियों की तरह हिजाब पहनने वाली बात कर रहे हैं। আজকে দুঃখটা বলে দিই, যারা অমুসলিম ভাই, আমার অনেক ফ্যান আছে, অনেকজন বক্তব্য শুনে। কেন? আমি কোনো ধর্মকে আঘাত করে কথা বলি না, কিন্তু কেউ আঘাত দিলে তাকে কিন্তু এমন বাঁশ দিই সে আর দাঁড়াতে পারেন না। আমাকে আঘাত দিলে, বাকি কোনো ধর্মের প্রতি অভিযোগ নাই। দেখুন, এ বলছে আপ হিজাব পহননে वाली बात करते। আজকে হিন্দুস্তানের মাটিতে এমন অবস্থা, একটা মেয়ে যদি হিজাব পরে স্কুলে যায় তাকে কোর্টেতে কেস লড়তে যেতে হয়, অথচ হাজার মেয়ে কলকাতায় ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে, যে যত ছোট পোশাক পরবে সে তত ভাইরাল, অথচ তাদেরকে কোর্টে যেতে হয় না। এর থেকে জানতে হবে যে যারা ওপর মহলে বসে আছে তারা কতটা মেয়েদের শরীরকে দেখতে পছন্দ করে। এই বাবা বলছে যে आप नंगी घूमो, मेरा क्या है, मैं तो अपने धर्म के बात समझा रहा हूं। আজকে আমি জলসায় এসেছি, আমি কোরআন হাদিস বলে যাব, মানবেন না মানবেন আপনি আপনার আল্লাহর কাছে জবাব দেবেন, আমি আমার আল্লাহর কাছে জবাব দেব। আপনার দায় আমি নিতে যাব না। আজকে আমাদের সমাজের কিছু লোক মনে করে যে আমি যত রকমের পাপ করি হুজুররা আমাদিকে জান্নাতে নিয়ে যাবে। তোর হুজুর মার খাবে আর তুইও খাবি, এটা লিখে নিয়ে যা, চ্যালেঞ্জ এটা। হ্যাঁ, আমি যদি এটা ভুল বলে থাকি, কালকে আব্দুল্লাহ ইল মারুফ ভাই আসবে, তাকে একবার বলবেন যে হুজুর আপনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, কি বলে দেখবেন আপনাকে উত্তর কি দেয়। দুঃখের বিষয়, মানুষ নিজের নিজের আমল নিয়ে দাঁড়াবে আল্লাহর কাছে, নিজের নিজের আমল নিয়ে। আচ্ছা বলুন, নবীজির থেকে দামি লোক কেউ আছে? নবীরা নিষ্পাপ, যারা পয়গম্বর তারা নিষ্পাপ, কোরআনে আছে তারা জান্নাতি, তিনারা জান্নাতি। আপনাকে দুজন নবীর নাম করছি, একজন হচ্ছেন নূহ নবী, একজন হচ্ছে লূত নবী। এই দুজনের বিবি জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, নবী হওয়ার পরেও তারা তাদের বিবিকে আটকাতে পারবে না। আর তুমি পাপের সাগরে ডুবে থাকবে, জিনা করবে, মদ খাবে, গাঁজা খাবে, সুদ খাবে, বেনামাজি হয়ে থাকবে, দিনদার হবে না, আদর্শ পাবে না।
আর তুমি নিজেকে বলছো আমার পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার পীরও মার খাবে, তুমিও খাবে। যে বলবে জান্নাতে নিয়ে যাব, আমি দোয়া করতে পারি, আল্লাহ এই মানুষটা নামাজি ব্যক্তি, ভালো ব্যক্তি, আল্লাহ তুমি একে জান্নাতে দাও, এই দোয়া করতে পারি। আরে আপনি যদি ইসলামকে ঠিকমতো ফলো করেন, আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবে না। যদি আপনি ইসলামকে ফলো করেন, রসুলের হাদিসকে, আখলাককে ফলো করেন। আল্লাহ রসুলের একটা হাদিস শুনাই, আপনাদের চোখ দিয়ে পানি আসবে। নবীজি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিক, বেঈমানের বিটি, মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নাই, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি বললেন, আমি মেয়েদের শরীর আর মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আদর্শ দিলেন যে আমার কাছে নো ধর্ম, কোন ধর্মের? রসুলের হাদিস শুনেলেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আজকে আপনাকে দেখিয়ে দেবো, আমরা সবাই নিয়ত করি, আমরা কটা আল্লাহ বিশ্বাসী? কথা বলেন, সকলে বলুন, কটা আল্লাহ মানেন? আরে কথা বলতে পারে না। এক আল্লাহ বিশ্বাসী, বলুন ইনশাল্লাহ। আজকে অনেক অমুসলিম ভাইদের পণ্ডিতরাও বলছে, ये दुनिया को सजाने वाले और दुनिया को बनाने वाले, हमको पैदा करने वाला एक ही है। এটা সবাই বিশ্বাস করে, একজন নাই। অনেকজন যদি মনে করেন মালিক অনেকজন, আপনাকে বুঝাই, এই আমাদের দেশে যেটা চলছে, পৃথিবীতে সব থেকে বড় দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব কি? তিনটে জিনিসের কম্পিটিশন শুরু হয়েছে, তিনটে। এক হচ্ছে গদির কম্পিটিশন, কেউ চাইছে গ্রামের পাওয়ার, কেউ চাইছে দেশের, কেউ চাইছে রাজ্যের, কেউ চাইছে দেশের, কেউ চাইছে ওয়ার্ল্ডের পাওয়ার। এক কম্পিটিশন। দুই নম্বর, পয়সার পাওয়ার শুরু হয়েছে, কার কত টাকা আছে, চুরি করে হোক, সুদ খেয়ে হোক, লোকের মেরে নিয়ে হোক, আমাকে বড় লোক হতে হবে। তিন নম্বর মারামারি হচ্ছে আল্লাহকে নিয়ে। কেউ বলছে আল্লাহ, কেউ বলছে ভগবান, কেউ বলছে গড, কেউ বলছে ঈশ্বর। মারামারি হচ্ছে না, হয় নাই? ও বলছে আমারটা ঠিক, আমারটা ঠিক। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, যারা এই দ্বন্দ্ব করছে, ধরেলেন ভগবান, গড, ঈশ্বর, আল্লাহ আছে, আমি বিশ্বাস নয়, ধরেলেন যারা মারামারি করছে আছে। আচ্ছা, আপনারা খবর পেলেন, সালটা ঠিক মনে নেই, মুর্শিদাবাদে ইসলামপুর বালির ঘাটে একটা বাস পড়েছিল পানিতে, নদীতে। ওটা হচ্ছে ঝিল, জলঙ্গি নদীর ঝিল। বাসটা পড়া মাত্র 70 ফুট গভীরে গিয়েছিল, 70 ফুট তলায়। 44টা লোক মারা গেছে। 44 জনের মধ্যে 8 জন মুসলিম ছিল। কজন বললাম? 8 জন মুসলিম, আর বাকি বিভিন্ন ধর্মের মানুষ ছিল। আচ্ছা, যদি বাসটা আল্লাহ ফেলে, ধরেলেন অনেকজন বলবেন বাসটা আল্লাহ উল্টি দিয়েছেন, তাহলে তো আল্লাহ নিজের গুলোকে আগে বার করে নিত। কথাটা বুঝতে পারেননি? যদি বলে ভগবান ফেলেছে, তাহলে ভগবান নিজের মালগুলো বার করলো না। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, সবাই মরেছে না মরেনি? এইখানে জানতে হবে, ভাগ বাটোরা আপনি করেছেন, সৃষ্টিকর্তা একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা কজন? একজন। আপনাকে বুঝিয়ে দিয়ে আরো স্যাম্পল পাবে। এই যে মোবাইল দেখছেন, মোবাইল, এই মোবাইলটা আমারটা, এটা 3-4 বছর হয়ে গেল, আমি মোবাইল ইউজ করতে পারি না বেশি। এটার নাম হচ্ছে ভিভো Y20। কি বুঝলেন? এটা ভিভো কোম্পানি। আচ্ছা, এইটাতে কথা হয় না? হয় না? আমি কথা বলছি, ভিডিও আছে, ফেসবুকও আছে, সবই আছে। আচ্ছা, এখানে বিভিন্ন কোম্পানির মোবাইল আছে না? না, কথা বলে। কারো কাছে অ্যাপেল আছে, কারো কাছে স্যামসুং আছে। আচ্ছা, আপনি বলতে পারবেন, কাজ আলাদা, মডেল কিন্তু সব আলাদা আলাদা, ঠিক কিনা? কেন মডেল আলাদা হলো? মোবাইল সব, কিন্তু মডেল, অ্যাপেলের মডেল আলাদা,
ভিভোর মডেল আলাদা, স্যামসুং এর মডেল আলাদা, সব কোম্পানির মডেল আলাদা, মালিক আলাদা হওয়ার কারণে মডেল আলাদা। গোটা পৃথিবীর 750 কোটি মানুষকে এক কাছে করো, আমি আল্লাহ সবারই দুটো হাত দিয়েছি, একটা নাক একটা মুখ, দুটো চোখ দুটো পা দুটো হাত, কান দুটো দিয়েছি, ব্রেন একটা দিয়েছি। আমার সৃষ্টির মধ্যে গোটা পৃথিবীর মানুষকে এক কাছে করো, আমার সব মডেলকে আমি একই রকম বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন রাস্তাঘাটে মানুষ, আজকে ভারতের যে পরিস্থিতি, এক শ্রেণীর মানুষ তারা চাইছে যে আমাদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে মিল মোহাব্বত শেষ হয়ে যায়, অথচ আমরা পড়েছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সে তা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যায়, বন্দে আলিমিয়া লেগলো। সেই ছড়াটা যখন স্কুলের জামানায় পড়তাম, অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে, অনুভব হতো না? আমার ক্লাস ফ্রেন্ড ফুচকা বিক্রি করে, সুনীল দাস নাম। এখন আমি এই আজকে বাড়ি থেকে আসছিলাম, কাজটা করলাম, সুনীল কেমন আছিস রে? ভালো আছি হুজুর। কোথায় যাচ্ছেন? কলকাতা। বলে একটা ফুচকা খেয়ে যা। আমি বলি তো আমার গলা খারাপ করবি? ফুচকা বিক্রি করে। আমি বললাম আমার মেয়ের জন্য 30টা ফুচকা দিয়ে পাঠা, মাদ্রাসার তালবিলিম আসছে, সে দিয়ে পাঠায়, আমি খালি বলে দিই। বন্ধুত্ব আছে, একসঙ্গে একই ক্লাসে পড়েছি। সুনীল দাস আজকে ওই জায়গা পরিবর্তন হয়ে গেছে, জায়গা শেষ হয়ে গেল। তার মারাত্মক কারণ দুটো, না মুসলমান নিজের ধর্মের ওপরে টিকে আছে, না আমার হিন্দু ভাইরা নিজের নিজের পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে কেউ নিজের ধর্মের উপরে টিকে নেই, সব সরে গেছে। কোথায় গেছে? মানবতা থেকে সরে গিয়ে অমানবতার দিকে মানুষ ছুটছে পৃথিবী। যার কারণে, তা না হলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, কোন মানুষ যদি কোনো মানুষকে বিনা কারণে একটা নিরীহ মানুষকে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি একটা মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। এইটার প্রতি যদি আপনার আমল না থাকে, আপনি কি করে বলবেন যে আমি আল্লাহর বান্দা? আপনি কি করে বলছেন যে আমি রাসূলের উম্মত? আপনার আমল থাকতে হবে এটার উপরে। রাসূলের হাদিস, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অনুভব করতে পারবেন না রাসূলের আখলাকটাকে, বায়োডাটাটা পড়ে দেখুন তিনার আখলাক কি ছিল। তিনি মক্কা মদিনায় যে দাওয়াত দিয়েছেন, যেদিনে মক্কা বিজয় করেছেন, আল্লাহ নবী সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা বদলা নেব। নবীজি বললেন, আমার সাহাবীরা বসো, আমার 5টা কথার উপরে আমল করবে। ভালো করে শুনে নেই 5টা কথা। নাম্বার 1, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, তোমরা বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, তোমরা শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। রাসূল যখন এই আখলাক দেখিয়েছেন আর এলান করে দিলেন, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কাকে ক্ষমা করেছে আপনি অবাক হবেন। তিনার চাচা যান। হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন তাড়াতাড়ি। হাজী সাহেব কেউ থাকলে হাত তুলেন। মাশাআল্লাহ, স্টেজে একজন আছেন, নিচে কেউ আছেন হাজী সাহেব? হাত তুলেন। মাশাআল্লাহ, 2 জন। এই তো মাশাআল্লাহ। ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে, ঠিক কিনা হাজী সাহেব দেখেছেন? 70 জন ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, যিনি হচ্ছেন নবীজির চাচা যান, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থর বার করে চিবিয়েছিল হিন্দা। নবীজির সামনে যখন হাজির হলো, আল্লাহর নবী বললেন, হিন্দা কলমা পড়ে নাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির চাচার যে কালিজা থরটা চিবিয়েছে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী তাকে ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমা করেছেন। আর আপনি বলছেন নবীজির উম্মত। আপনাকে কেউ গালি দিলে আপনি গালি দিয়ে বদলা নিচ্ছেন, আপনি নবীজির আখলাক কি করে পাবেন? আমি একটা জলসায় বলেছি,
কুকুর কামড়ালে, কুকুরকে কামড়ালে আপনিও কুকুর হয়ে যাবেন। কুকুর কামড়াই না, কামড়াই না তো কুকুর কামড়ালে আপনি, কুকুরকে কামড়ালে কুকুর হয়ে গেলেন। নূপুর শর্মা আল্লাহকে গালি দিয়েছে, রসুলকে গালি দিয়েছে, তা বলে গোটা হিন্দু কমিউনিটি খারাপ নয়। আপনি তার দেবদেবীকে গালি দিতে পাবেন না। আপনি নূপুর শর্মার আখলাকটা দেখেন। আমি একটা জলসায় বলেছি, সেই দিনে 12 বেরিয়ায় বলে গেছি যে শোনো, আমাদের স্কুলের হেডমাস্টারের মাথায়, কলেজে প্রফেসর, তার মাথার ওপরে ছবি কার থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দামি দামি স্বামী বিবেকানন্দ, ইনাদের ছবিগুলো হেডমাস্টারের মাথার উপরে থাকে। কেন থাকে? এরা আমাদের মাথার তাজ, ইনারা আমাদের মনীষী। আপনারা কেউ, কোন মুসলমান শিক্ষিত লোক আমাকে যদি দেখাতে পারেন ইনারা ইনাদের জীবনীতে নবীজির বিরুদ্ধে একটা কূক্তি করেছে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। একটাও বলেননি। বরঞ্চ স্বামী বিবেকানন্দ বলেছেন, পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা সব সময় নবীজির পক্ষে কথা বলেছেন। তো আপনি ভেবে দেখুন, আচ্ছা ইনারা যে যাদের নাম করলাম, ইনাদের পায়ের ধুলোর যোগ্য হবে নূপুর শর্মা? কথা বলে না? নাজিয়া ইলাই খান এদের পায়ের ধুলোর যোগ্য হবে? তাহলে 2-3টে কুকুর চিল্লাচ্ছে, আপনি কেন লাপাচ্ছেন? আপনি দোয়া করুন আল্লাহ এদেরকে হিদায়েত দেখ, অসুবিধা নাই। আর কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়। কটা? হয় পাগল হয়ে গেছে তখন কুকুর চিল্লাবে, আর পাশে মালিক দাঁড়িয়ে থাকলে পেছনে তখন চিল্লাবে। এই দুটো কন্ডিশনে চিল্লায়। আপনাকে দেখিয়ে দেবো, কলকাতায় পাবেন। সকালবেলায় উঠে নিউ টাউনে চলে যান, দেখবেন কিছু বড় লোক আছে যাদের বাড়িতে দামি দামি কুকুর আছে, চেনটা ধরে মর্নিং ওয়াক করতে বেরোয় না। তো সে যখন লোককে দেখে খালি কি করে? করে না। সে জানে মালিক আমার কাছে দাঁড়িয়ে আছে, আমাকে মারতে পারবে না। রাস্তার একটা কুকুর কিন্তু চিল্লাবে না। সে জানে আমি যদি ভৌ করি তো হয় পাথর মারবে, নাহলে লাঠি করে মারবে, আমার মালিক নাই। কিন্তু যে চিল্লাচ্ছে সে জানে আমার চেনটা ধরে মালিক দাঁড়িয়ে আছে। তো নাজিয়া ইলাই খান যে গালি দিচ্ছে টুপিওয়ালা দাড়িওয়ালাকে আর ইসলামকে, তার পেছনে তার পাট্টাটা গলায় দিয়ে মালিক দাঁড়িয়ে আছে বলে গালি দিচ্ছে, দুটো কন্ডিশনে। তা না হলে যিনারা আদর্শবান, যিনাদের জীবনে কোনো রাজনীতি ছিল না, যিনাদের জীবনে কোনো স্বার্থ ছিল না, সেই ব্যক্তিত্বরা যাদেরকে আমরা স্কুলের হেডমাস্টারের মাথায় উপরে রাখি, যাদেরকে গোটা ভারতবর্ষের লোক যাদের জন্ম মৃত্যু দিবস পালন করে, তিনাদের জীবনীতে কোনোদিন নবীজির নামে, কোনো ধর্মের নামে কূর্তি করেনি। তারাই হচ্ছে অরিজিনাল মানবতার, সভ্যতার মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর ধুতি পরেছে, গায়ের চাদর দিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধুতি পরেছে, গায়ের চাদর দিয়েছে। কিন্তু জেনে রেখে দাও, তোমার শাহরুখ খান আর সালমান খান ছিঁড়া প্যান্ট পরতে পারে, আন্ডার প্যান্ট পরতে পারে, তারা ওদের পায়ের ধুলোর সমান হবে না। এগুলো হচ্ছে বেয়াদব, বেত্তামিজ, সমাজের কলঙ্ক, যারা সমাজে বিভেদ সৃষ্টি করছে। আজকে বড় কষ্ট লাগে। আমরা পড়েছি, আমরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, আমরা এক ভাষাতে মাকে ডাকি, এক ভাষাতে গাই গান। আজকে মিটে গেল সেটা, কেউ এসে মিটিয়ে দিচ্ছে, আপনার মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে। বাগেশ্বর ধাম বাবা, শ্রদ্ধার সঙ্গে বলছি, তিনি বলছেন মুসলমানকে দোকান সে কোই সামান মত খরিদো। लेकिन उन्हीं निजे একটা বক্তব্যে বলছেন একটা মিডিয়ার সামনে, मेरा बहन का जब शादी हुई थी तो मेरे को मेरा कोई पड़ोसी ने पैसा नहीं दिया था, मेरे एक मुसलमान मित्र था, মুসলমান একটা আমার বন্ধু ছিল, সে আমাকে 20,000 টাকা দিয়েছিল, আমার বোনের বিয়ে দিয়েছিলাম। আরে বাবা, अब लोगों को तोड़ने के बात कर रहे, जोड़ने के बात तो कर लो। तुम अपने बहन का शादी मुसलमान के पैसे से दिए और मुसलमान को कह रहे हो कि हिंदू भाई को मुसलमान के दुकान से सामान मत खरीदो, और किसी ने सवाल नहीं किया बाबा से। बाबा आप ऐसे बात कर रहे। আরে ভাই, আমি 24 পরগনায় একবার জলসা করেছিলাম, খানা খাইনি। আমার সিস্টেম হচ্ছে স্টেজে উঠার আগে যা খাবো, নেমে গাড়ি ছাড়বো, যেহেতু আমার মাদ্রাসা আছে, আমি গাড়ি ছেড়েছি। একবারই আপনার দমদম এয়ারপোর্টটা পেরিয়ে গিয়ে যখনই আমি বালি ব্রিজের দিকে যাচ্ছি, নেমে একটা হোটেল দেখলাম, দাঁড়াও, ভেতরে গেলাম। আমি বললাম, ভাই কি আছে, একটু রুটি ফুটি খাওয়াও। ছেলেটা অমুসলিম, আমাকে দেখে সে চিনতে পেরেছে।
আমাকে নমস্কার করলো, এসে আমি রুটি তরকা ডিমের আমলেট খাচ্ছি, বললাম স্পেশাল চা দাও। ছেলেটা এসে আমাকে কি বললো জানেন? স্যার আমি একটা কথা বলবো, মালিক একটা কথা বলবো, আমার কথা রাখবেন। হোটেলটার নাম যদিও মনে নেই। কি বলো? বলছে স্যার আজকে যে খাবারটা খাচ্ছেন ওটা আমার তরফ থেকে ফ্রি আপনাকে গ্রহণ করতে হবে। আমি বললাম তুমি কি করো এই ব্যবসায়? বলে স্যার আমার হোটেল ব্যবসায়ী আছে, তার ব্যবসার উৎস হালাল। আমি খেলাম আর তার লেগে দোয়া দিলাম আল্লাহ কবুল করে নাও। বলুন আমি কেন খাবো না? ব্যবসার উৎস হালাল, এখানে ঘৃণা নেই। আমি দেখিনি বোর্ডটা কার লাগানো আছে, বাস আমার জন্য যেটা আদর্শ আমি ঢুকে দেখবো, আমি জিজ্ঞেস করবো সেটা হিন্দুদের হোটেল হোক আর দলিতের হোক, ভাই মাংস যেটা আছে ওটা জবাই কিনা। যদি জবাই না হয় ভাই এটা আমার চলবে না, আমাকে ডিমের আমলেট দাও, রুটি দাও, জবাই ছাড়া খাই না। শেষ। আজকে বড় কষ্ট লাগে, বিভেদ সৃষ্টি করছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, শোনো, শুধু এইটা জাতি ধ্বংস হবে না, এই গোটা হিন্দুস্তান ধ্বংস হয়ে যাবে যারা বিভেদ সৃষ্টি করবে। শুধু একা মুসলমানের ক্ষতি হবে না, একটা হিন্দু ভাইয়ের ক্ষতি হবে না, গোটা কমিউনিটি ধ্বংস হয়ে যাবে। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতার, ভারতের লিগেল, এইখানে গোটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনারা অনেকে জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন দুনিয়া শেষের দিকে যাবে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আপনি যদি আজ থেকে 70 বছর পেছনে ফিরে যান, একটা হিন্দু মা সে রাস্তায় বেরুলে তার মুখ দেখা যেত না, মাথা ঢাকা দিয়ে। এখনো রাজস্থানে পাবেন, রাজস্থানের মেয়েরা হিন্দু হোক কিংবা মুসলিম হোক তাদের মুখ আপনারা দেখতে পাবেন না। তারা দেওরকে খাবার দেয় মুখ ঢেকে, তারা শ্বশুরকে খাবার দেয় মুখ ঢেকে। আর কিছু মেয়ে স্কুল কলেজ পড়ুয়া, তারা বলছে আমরা মডেলিং হয়েছি। যে যত ছোট পোশাক পরবে বলছে মডেলিং। যদি ছোট পোশাক পরাটা মডেলিং হয়, জেনে রেখে দিবেন নিউ টাউনের সব থেকে দামি মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না। এর থেকে দামি মডেলিং আর কেউ নাই। যদি বলেন নারী, নারী মানি থাকতে হবে। অনেক অমুসলিম ভাই, অনেক মিডিয়াওয়ালা এরা জানে না, তারা জিজ্ঞেস করে, অনেক কাদিকে বস করাচ্ছে নিয়ে গিয়ে চ্যানেলে, बिका हुआ मौलवियों को बैठा रहा जिसके पास ना कुरान का ज्ञान है ना हदीस का ज्ञान है। अगर हिम्मत है तो हमारे जैसा बाप का बेटा मौलवी से एक मर्तबा बैठ के देखो और कुरान से पूछो। कुरान बोले दीचे वादरिब खुमुरिहिन्ना अला जुनूबिहिन, हे नारी তুমি পর্দা নির্ধারিত করো, তোমার শরীরকে ঢেকে নাও, তুমি কোনোদিন ধর্ষিতা হবে না। আজকে জানেন এই মোবাইল, যে মেয়েটা যত ন্যাংটো হতে পারবে সে তত ভাইরাল টিকটকে, যে যত ডিজাইন দেখাবে সে তত ভাইরাল। আজকে আপনার দিকে বলে যাই, যদি আপনার বিবিকে আপনি বলেন হ্যাঁ গো সকালবেলায় আমাকে গাওয়া ঘিয়ের পরোটা করে দিবে, তো দিবে না? দিবে না? কথা বলেন, দিবে না? দিবে না? গাওয়া ঘিয়ের পরোটা আপনাকে হাতে করে খাইয়ে দিবে, হাতে করে। আহা আমার স্বামী খেতে চেয়েছে, হাতে করে, কিন্তু আপনাকে ভালো লাগবে না। মোবাইলে দেখছি মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, শিয়ালদা থেকে ভিডিও করছে, আমি ভোর 5টার সময় ট্রেনে নেমেছি, কি খেতে? 30 টাকায় আনলিমিটেড তরকারি, 3টে পরোটা, 1 টুকরো ডিম। হারামখোর মালদা থেকে খেতে যাবে, তোর বউকে বললে তোকে গাওয়া ঘিয়ের পরোটা খাওয়াতো। আর কি তেলে করছে ও নিজেও জানে না, বড় কষ্ট লাগে। শুধু ওইটা নয়, হাওড়া অঙ্কুরহাটিতে একটা মেয়ে ছোট পোশাক পরে চায়ের দোকান খুলেছে। কি বুঝলেন? আর যুবকদের ভিড়, ওটা চায়ের ভিড়? ওটা তার শরীরের ভিড়, তার পোশাকের ভিড়, তার শরীরের ভিড় লেগেছে, ওটা চায়ের ভিড় নয়। চায়ের ভিড় যদি হয় দত্তপুকুরে চা খেতে যাবে। চায়ের ভিড় যদি হয় মালদা সুজাপুর ডাঙ্গাতে সারাদিনে 3000 কাপ চা বিক্রি করে ছেলেটা, 5 ওয়াক্তের নামাজি। সেই চা একবার খেলে বলবেন আর একবার যাব খেতে, তার মালাই রুটি খেলে আর একবার যাবেন খেতে। তারটা শরীরের ভিড় লয়, ডিজাইনের ভিড় লয়, তারটা হচ্ছে খাবারের ভিড়। আর এই হারামখোর মেয়ে নিজের শরীর খুলে দিয়ে চা বিক্রি করছে, যাতে পুরুষরা এসে তার কাছে চা খেতে আসে, যেন আমার শরীরটা দেখতে আসে, চা নয়। আর যদি বিবিকে বলেন
বিবি গাঢ় দুধে চা করে আপনার হাতে কাপটা ধরিয়ে দিবে, এবং জায়েজ চা। আজকে সমাজ এইভাবে ধ্বংস হয়েছে। আজকে শুনেলেন আল্লাহর রাসূলের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে আসবে। অনেক অমুসলিম ভাই মুসলমানরা জানে না এই সমকামিতা আজকের পাপ নয়, একমাত্র আলেম উলামারা জানে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তারা জানে এটা লূত নবীর কওমের পাপ। হযরতে লূত নবীর কওমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন। কোরআন খুললে পাবেন তেনার বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন। এখনো পর্যন্ত একটা সাগরে যেখানে পোকা মাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না, রাসূলের হাদিস মোতাবেক ওই জায়গায় আল্লাহ লূত নবীর কওমকে পাল্টিয়েছিলেন। আজকে ওই সাগরের নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না। এটা তো বৈজ্ঞানিকদের রিসার্চ, আর কোরআনের রিসার্চ বলছে ওই জায়গায় লূত নবীর কওমকে তারা এতটাই পাপিষ্ঠ ছিল, তারা সমকামী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে রুটির মতো পাল্টিয়েছিলেন জিবরিল আমিনের দ্বারা। তারা অভিশপ্ত কিয়ামত পর্যন্ত। আখরি জামানায় ওই পাপটা আজকে মডেলিং হয়ে ঘুরে এসছে। থানার নাম বনগা থানা, উত্তর 24 পরগনা। দুটো হিন্দু পরিবারের মেয়ে তারা মন্দিরে গিয়ে একে অপরকে বিবাহ করেছে, পেপারের হেডলাইন হয়েছে, তাদের পরিবারের মাথায় ভান। হাওড়া জেলায় দুটো যুবক, দুটোই হিন্দু পরিবারের, তারা অনুষ্ঠান করে প্যান্ডেল করে বিবাহ করেছে। শুনে রেখে দেন, যারা বলছেন এই সমকামী আল্লাহ সৃষ্টি, তোমাদেরকে যদি একটা আইল্যান্ডে ছেড়ে দেওয়া হয় 10 বছর পরে তোমরা বিলুপ্ত হয়ে যাবে, 20 বছর পরে তোমরা বিলুপ্ত হয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। শুনে রেখে দেন, আল্লাহ তাআলা পুরুষের জন্য সৃষ্টি করেছেন নারীকে, আর নারীকে সৃষ্টি করেছেন পুরুষের জন্য। কোরআনে আছে তোমাদের বিবিকে তোমার জন্য খেতিবাড়ি করা হলো, তোমরা তোমাদের বিবির কাছে নিজের যৌবন খিদেটা মিটিয়ে নাও। আল্লাহ তাআলা ওই জন্য নারীকে সৃষ্টি করেছেন, তোমার বিবি রূপে গ্রহণ করো। আজকে এরা নাম করছে মডেলিং এর। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, শুনে রেখে দেন, যারা ইসলাম জানেন না, ইসলাম মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। যারা মনে করছেন যে আজকে মডেলিং এর যুগ, তুমি একবার মুখ খুলে বলো কলকাতার বাজারে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মডেলিং ছিল না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মডেলিং ছিল না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মডেলিং ছিল না। আরে তারা ছিল বলে আদর্শ পেয়েছিলি, তারা ছিল বলে মানবতা পেয়েছিস। কাজী নজরুল ইসলামের মতো কবি একটা এখন তৈরি করে দেখিয়ে দাও। আরে এখনকার ইঞ্জিনিয়ার দিকে যদি বলেন ঘর করব, ও খালি 50টা পিলার কোথায় ভরবে খুঁজে বেড়াচ্ছে। হাওড়া ব্রিজে একটাও পিলার আছে? কথা বলে একটা হাওড়া ব্রিজ করে দেখাতে বলুন, একটা কুতুব মিনার করে দেখাতে বলুন। বিনা পিলারে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, বিনা পিলারে। চীনের প্রাচীর করে দেখাতে বলো, প্যারিসের টাওয়ার করে দেখাতে বলো, ক্ষমতা নাই। আরে বর্ধমানে একটা ওষুধ দোকান আছে, কি বুঝলেন, ভেলোরের ওষুধগুলো পাওয়া যায়। তো একজন অনেক দিন আগের কথা বলছি, বৃদ্ধ, আমি আমার আব্বার ওষুধ আনতে গেছি, বৃদ্ধ বাবাজি বসে আছেন, শ্রীচরণ সাধুনা এরকম কি নাম ওষুধ দোকানটা। তো আমি ওষুধ নিলাম, আমি বললাম দাদা ক্যালকুলেটারে আমার একটু হিসেবটা করে দেন। আমার দিকে তাকিয়ে বলছি কত বয়স হলো তোমার? আমি বললাম বেশি হয়নি, 30। বলছে তুমি আমাকে ক্যালকুলেটর বললে কেন? আমি বললাম আমি হিসেবটা দেখতে বললাম। দূর, তোমাদের মতো পড়ালেখা আমি করেছি। ফদ্দটা নিলেন 730 টাকা। আল্লাহ! আর আপনি এখনকার পড়ালেখা ছেলেদিকে বলুন যে দাদা আমার হিসেবটা হারাম কর, ক্যালকুলেটর ইন্টু মাইনাস প্লাস তাও হচ্ছে। আর এই বলছে আমি কোরআন শোনাবো আপনাকে, এই যে কথাটা বলছে এটা কোরআন শোনাচ্ছি। কোরআন আপনারা মনে করছেন গল্প? না, কোরআন শুনেলেন। কোরআন বলছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার নবী বলো, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। এখন তো নামাজই পাবেন, নামাজ কবুল হয়নি কি সে নিজেও জানে না। অনেক যুবক আজকে বলে মৌলী সাহেব দিকে, আচ্ছা হুজুর প্যান্ট শার্ট পরে নামাজ হবে না? হবে না। কে বললে হবে না? হবে, কিন্তু পার্থক্য আছে নামাজের। আচ্ছা আপনি যদি কলকাতায় সব থেকে দামি হসপিটালে যান,
নার্সিংহোমে যান, তারা আপনার পোশাক পরে ঢুকতে দিবে না, তাদের ইউনিফর্ম পরতে হবে, তাদের ইউনিফর্ম পরতে হবে। বোম্বে টাটা মেমোরিয়ালে গেলে গেটে প্রবেশ করলে আপনি যদি বলেন আমার রুগীর সাথে ভেতরে যাব, আপনার পোশাকে যেতে পারবেন না, তাদের পোশাক পরতে হবে, ইউনিফর্ম। প্রত্যেকটা জায়গায়, স্কুলে যদি বিনা ইউনিফর্মে ছেলে যায় ঢুকতে দিবে? তাদের ইউনিফর্ম আছে, পরে যেতে হবে আপনাকে। তো সব জায়গার ইউনিফর্মটা মেনে নিলেন, আর আল্লাহর ঘরের ইউনিফর্ম আপনি মানবেন না? কথাটা বুঝতে পারেন? গত বছরে আমি মুম্বাই যাচ্ছিলাম, কলকাতা এয়ারপোর্টে এসছি দমদমে, সকাল 8:30 ফ্লাইট। আমি লাইনে দাঁড়িয়েছি, আমার সামনে একটা বিহারিদের ছেলে প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছে লাইনে, আমি বোর্ডিং পাস করাবো। তো সে এমন একটা প্যান্ট পরেছে, পেছন থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম আল্লাহ, পড়ে গেলে বিপদ হয়ে যাবে, আমার তো সামনেই আছে। আমি বললাম ভাইয়া থোড়া উপর কর লো, গির যায়। সে কি বললে জানেন? হজরত এ ডিজাইন হ্যাঁ। এমন সালা ऐसा भी ডিজাইন का প্যান্ট নিকাল চুকা। কি বললেন? আমি অবাক হলাম, কিন্তু চিন্তা করলাম এই ছেলেটা যদি নামাজ পড়তে ঢুকে আর মসজিদে, তার পেছনে যদি কোনো মুসল্লি থাকে, সে সিজদায় গেলি তো পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ আর হবে? নামাজ শেষ। এইটাই বুঝাচ্ছি যে আপনাকে ইউনিফর্মটা পরতে হবে। নামাজ পড়ার সময় আপনি বলছেন আমি কলকাতার অমুক ব্যাংকে চাকরি করি, আরে বুকা, তুমি ব্যাগের ভেতরে পাঞ্জাবিটা নিয়ে যাও, নামাজের সময় হবে পাঞ্জাবিটা পরে নামাজ পড়লিলেন, আবার খুলে রেখে দিয়ে ব্যাংকের ইউনিফর্ম পরে চাকরি করলেন। আপনি স্কুলে চাকরি করেন, স্কুলের ইউনিফর্ম পরে যান, আপনার জামা একটা পাঞ্জাবি ভরা থাকবে, এই পাঞ্জাবি পরে নামাজ পড়লে পাছা বেরোবার ভয় থাকবে? সাঁতার বেরোবার ভয় থাকবে? কথা বলেন, থাকবে না। কিন্তু আপনি যদি গেঞ্জি পরে যান, গেঞ্জি ওপর দিয়ে উঠে যেতে পারে, প্যান্ট নিচে দিয়ে নেমে যেতে পারে, বিপদ ঘটতে পারে, বিপদের সংকেত ঘটতে পারে। ওই জন্য আমার মুসলমান ভাই, ইমানদার ভাই দিকে বলছি, সবাই নিয়ত করুন আমরা আজকে ইমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলুন, নামাজ পড়া ফরজ না ফরজ নয়? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষে 80% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80% লোক বেনামাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, এটা নবীজি বললেন। আচ্ছা আপনি বললেন এই হাদিস আমি মানব না, আমি মুসলমান, গরুর মাংস খাই। কে বললে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? কে বলল আপনাকে? আরে গরুর মাংসটা ইসলামের শর্ত নয়, ইসলামে গরুর মাংসটা শর্ত নয়। শুনেলেন, ডাক্তারে যদি আপনাকে নিষেধ করে তুমি গরুর মাংস খেলে তোমার হার্ট ব্লক হয়ে মারা যেতে পারো, তোমার সুগার হয়েছে, গরুর মাংস ছুবে না, তার জন্য না খাওয়াটা নেকির কাজ। আমার আব্বাজি 10 বছর গরুর মাংস ছই নাই। ক বছর বললাম? 10 বছর। ডাক্তারে নিষেধ করেছে, উনি আর খান না, জীবনে ছই না। জালসাতে হোক বাড়িতে হোক উনি হাত লাগান না। এইটাই হচ্ছে নেকির কাজ। তাহলে গরুর মাংসটা মুসলিম হওয়ার জন্য শর্ত নয়, কোনো অসুবিধা নাই, আপনি খেতেও পারেন, রুচির ওপরে আপনার নির্ভর করছে। তাইলে শর্ত হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। এরপর আমাদের সমাজে অনেক লোক আছে, তারা চায়ের দোকানে কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমার মতো ভালো লোক নেই। এই মাল আছে না নাই? গাদা আছে। কলকাতা টাউনে পাবেন, গ্রামগঞ্জে পাবেন। নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক পাবি না। তাদেরকে অনুরোধ করে বলছি, কোরআনের আয়াতটা শুনে যান, কত ডেঞ্জার আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন বর্ণনা করলেন। হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ আমার কাছে পাঠিয়েছে। নবীজি শুনালেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামী দিওকে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভদ্রলোক, তোমরা বলতে আমরা ভালো লোক। তাদের 1 নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর তাদের হবে, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এইটা সব থেকে প্যাথেটিক,
আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমাকে নামাজি করো। আপনি নেকির কাজ, ভালো কাজ করতে পারেন না, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার দ্বারা ভালো কাজ করিয়ে নাও, মানুষের উপকার করিয়ে নাও। কিন্তু দাড়ি টুপি নামাজি মুসল্লির দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করো না। তারা বলবে আমরা নামাজি মুসল্লি দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, জেনে রেখে দিবেন আপনি আটকিয়ে যাবেন। আর আমাদের সমাজের লোক কি, এরা জানে 3 বোতল মদ খেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। কোথায়? বলে নিউ টাউনে। বাইক চালাতে চালাতে মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির তলায় ঢুকে গেছে, মারা গেছে। বলে অসুবিধা কিচ্ছু নাই। এরপরে বলছে মিলাদ হবে দাউদ কার হুজুরের। হুজুর আমার বেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হুজুর বললে অ্যাক্সিডেন্ট হয়ে? চিন্তা নাই, দোয়া করব। হুজুর দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও। হয়ে গেল। হুজুরকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন, আমি ধরেলেন। দেশি মুরগি দিয়ে ভাত আর পোলাও আর পরাঠা। আমি খেতে খেতে বললাম, বাপ কি করে অ্যাক্সিডেন্ট হলো বাপ? হুজুর ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম ব্যাম? 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, তাকে জান্নাতে। কিসে? হুজুর। তোমার হুজুর মার খাবে, তুমিও খাবে। ভেবে দেখুন। আচ্ছা, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কেউ আসবে কিয়ামত পর্যন্ত? আসবে না। শুনেলেন আল্লাহ রাসূলের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এলো একজন সাহাবী, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মারা যাবে। অসুস্থ অবস্থায় নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আপনারা কি মনে করছেন এই যারা বেনামাজি আছে তারা নিজেরাও শুধু দায়ী? তাদের জন্য এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর হুজুররা দায়ী। তারা ভরসা দিচ্ছে, নামাজ পড়ো বা না পড়ো, রোজা রাখো বা না রাখো, অবশ্যই আমরা জান্নাতে যাব। আজকে তো এটাই দুঃখের। কলকাতা থেকে শুরু করে গোটা বিশ্বে, আমি কলকাতার কয়েকজনকে, জায়গার নাম করব না, আমার কাছে মোবাইলে রেকর্ডিং আছে, ফোন করেছিলাম। কাকে? অমুক বাবা একটাই ফোনেতে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, একটাই ফোনে কারো যদি বউ পালিয়ে যায় 72 ঘন্টায় এনে দেয়। ছেলে হচ্ছে না, তাবিজে ছেলে হয়ে যায়। বেটা হচ্ছে না, তাবিজে বেটা হয়ে যায়। অবাক লাগে। বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই। আচ্ছা, যদি আমাদের তাবিজে বেটা হয়, আমাদের কটা বেটা হবে? পঞ্চায়েতগুলো কার দখলে? হুজুরদের দখলে। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, 4টা করবো, বছরে একটা করে বেটা, 4 10-এ 10 বছরে কটা? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। বছরে একটা করে আমাদের বেটা হতো যদি তাবিজে বেটা ছেলে হতো। আমি কোরআন শোনাবো, গল্প করিনি। সূরা আল ইমরান। কোন সূরা বললাম? আল ইমরান। কানটা মুচুড়ে সেই তাবিজওয়ালাকে দেখাও, প্রথম পৃষ্ঠায় আছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি, আকৃতি আমার ইচ্ছা মতো দিয়ে, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে কাজ করি না। আজকে দুঃখটা ওইটাই। আপনি কলকাতায় চলুন, আমাদিকে এসে বলছে, আপনি যদি হাওড়া স্টেশনে নামেন, 1 নম্বর প্ল্যাটফর্মে বেরোন, হাওড়া ব্রিজের দিকে, ঠিক কোনটায় ওপরে জায়গা রেডি করে রেখেছে, ও পয়সা দিয়ে কিনে রেখেছে হারামখোর জায়গাগুলো। ছিঁড়া চট বিছিয়ে মাথাতে সরষের তেল লাগিয়েছে, কি বুঝলেন, দিয়ে বসেছে একটা ছিঁড়া চট বিছিয়ে আর অ্যাটার্চি খুলে। অ্যাটার্চিতে কি আছে? আংটির পাথর আর লম্বা পাড়া গোল পাড়া একটা চাকতি রেখেছে, সেটার নাম ফালনামা। জ্যোতিষী হাত দেখছে। অনেকজন বর্তমান থেকে চাকরি করে কলকাতায়, 1 লাখ টাকা বেতন পায়, কেউ 50,000 পায়। নেমি বাবা আমার হাতটা দেখুন তো, ওরে বাবরে বিরাট গোলমাল। তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার প্রমোশন আটকে আছে, দেখলে শালা সবই ঠিক আছে। আচ্ছা কি করতে হবে বাপ? বললে চিন্তা নেই, এক কাজ করো। কি কাজ?
এই পাথরটা নিয়ে যাও, তোমার সব মনের কামনা বাসনা পূরণ হবে, তোমার ভাগ্য পরিবর্তন হবে। যে লিখছে সে 50,000 টাকা বেতন পায়, আর যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারছে না এই পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই ছিঁড়া চটে বসে কেন? আচ্ছা, আমাদের কাছে যদি কেউ এসে বলে হুজুর একটা লোক প্রত্যেক দিন 50,000 বেতন পায়, 50,000 টাকা ইনকাম করে, হুজুর আপনার বেতন কত? মাত্র 9,000 টাকা। আচ্ছা আচ্ছা, হুজুরকে যদি ইমামকে কেউ এসে বলে হুজুর আমার বরকত হচ্ছে না, একটু তাবিজ দেন না বরকতের, যে লোক 50,000 টাকা কামাই প্রত্যেক দিন, সে যদি হুজুরকে বলে বরকতের তাবিজ দাও, তো বরকতটা হুজুরের আগে দরকার না তার? আমাদের তাবিজে বরকত হলে সব থেকে বড় লোক কারা আগে হতো? আমরা বাপ বেটা। বর্ধমানে রাইস মিলগুলো তো আমাদের বাপ বেটার হতো, মার তাবিজ আর একটা করে টেনেলে। যেমন আমাদের যুবকরা অনেকজন বুঝে না, কলকাতায় অ্যাড দিয়েছে, এই অ্যাড দেখে চলে গেছে, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটা এখন আমাকে চাইছে না, তাবিজ করে আমার কাছে এনে দিতে হবে। সে বললে ঠিক 1 সপ্তাহের মধ্যে তোমার কাছে চলে আসবে। আচ্ছা, তাবিজ করে যদি মেয়ে আসে, তা মেয়েটা তোর কাছে আসবে কেন? সে তো হুজুরের কাছে আগে যাবে। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, আমাদিকে যদি বলেন তাবিজে মেয়ে পাওয়া যায়, তাবিজ করলে মেয়ে পাওয়া যায়, আচ্ছা আমরা মৌলবীরা বুকা? আমাদের বুদ্ধি না? আমরা স্কুলে যাইনি, কোরআন হাদিস পড়িনি? আরে তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা কেউ ইমামতি করতাম না, আমি আর মাদ্রাসার শিক্ষক হতাম না। কেন? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই, আর কিচ্ছু লাগবে না, ইমামতি করা লাগবে আর মাদ্রাসায় পড়ানো লাগবে, আর আমি তো বড় লোকের জামাই। আমার কষ্টের বিষয় ওইটাই, 100-র মধ্যে 99টা লোক তাবিজ তেল পড়া পানি পড়া নাম করে সমাজকে ধোকা দিয়ে খাচ্ছে। আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, সবাই রাখবেন, জোরে বলুন ইনশাল্লাহ। ভাগ্যের মালিককে, আরো জোরে বলুন, ভাগ্যের মালিককে, ভালো মন্দের মালিককে, কল্যাণ অকল্যাণের মালিককে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছে ছুটে গিয়ে কি বললেন জানেন? হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজির চাচা উত্তর দিয়েছেন, হে আমার ভাইপো, আমি যদি কালমা বার্ধক্যে পড়েলি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন, এরপর আল্লাহর নবী হাত তুললেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আমার নবীজি ক্ষমা চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরিল আমিনকে পাঠালেন আর বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে দুজনকে উপদেশ দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান হয়ে মারা গেছে, যারা মদের ভাটিতে আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, আর দোয়া করতে পাইনি চাচার জন্যে। আর তুমি বলছো আমার ছেলে পাপের সাগরে ডুবে থেকে মারা যাবে, আমার ছেলে গাঁজার ভাটিতে মারা যাবে, আমার ছেলে মদের ভাটিতে মারা যাবে, তার লেগে হুজুর দোয়া করে জান্নাতে দিবে, তোমার হুজুরও মার খাবে তুমিও খাবে। এটা 1 নম্বর গেল। 2 নম্বর, আচ্ছা পৃথিবীতে এরকম কোনো বাবা আছে যার চোখের সামনে পানিতে ছেলে ডুবে যাবে আর বাবা ঝাঁপ দেবে না? কথা বলেন, থাকতে পারবে? সাঁতার না জানলেও ঝাঁপ দিবে, ঠিক কি না? কথা বলেন। আমার সন্তান পড়ে গেছে, ওটা পিতৃ স্নেহ, ঝাঁপ দেবে। পৃথিবীতে এমন একজন নবী পয়গম্বর যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। তার ছেলে কেনান পানিতে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, নৌকার ওপরে তার কওমকে নিয়ে নূহ নবী বসে আছেন।
যখন চোখে দেখতে পাচ্ছেন আমার ছেলে মারা যাচ্ছে, আল্লাহর কাছে হাত তুললেন আর বললেন লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে তুমি আমার কাছে আবেদন করো না, তা না হলে তোমাকেও ফেলিয়ে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে। একটা নবীকে আল্লাহ হাত তুলতে, সন্তানের জন্য দোয়া করতে নিষেধ করে দিলেন, আর তোমার ছেলে মদে গাঁজায় ব্যভিচারে লিপ্ত হয়ে সারা জীবন কাটাবে, আর মরে যাওয়ার পরে হুজুরকে ডেকে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। তোমার বিবেককে জিজ্ঞেস করো, তোমার ব্রেনকে জিজ্ঞেস করো, যে একটা পাপী লোক সারা জিন্দগি পাপ করলো, সে কি করে? যেমন আমাদের দেশে 3টে নামাজি আছে, কটা বললাম? 3টে। একটা 5 ওয়াক্তের নামাজি, আর একটা জুম্মার নামাজি, আর একটা ঈদ আর বকরা ঈদের নামাজি। এই যেগুলো ঈদ বকরা ঈদের নামাজি, তারাই কিন্তু ঈদের দিনে বেশি লাপাই না। বিসমিল্লাহ। আমি যেখানে নামাজ পড়াই বর্ধমানে 15টা গ্রাম নামাজ পড়ে, তো জামাত দাঁড়ানোর আগে একজন এসেই আমার কাছে বলে গেল, হুজুর নিয়তটা বলে দিবেন। তো আমি নিয়ত নিয়ে কি করবি বে? আমি বললাম যে সানাটা জানিস? জানি না। দরুদ শরীফ জানি না। আত্তাহিয়াতু জানি না। আমি বললাম রুকুতে কি পড়তে হয়? ওটাও জানি না। আমি বললাম তুই খালি মাথাটা ঠুকবি, তোকে আর কিছু করতেও হবে না, এমনি চল যা। আমি আর বলবই না। যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে নিয়ত বলতে হবে। কথা বলেন, নিয়ত কাদের লেগে বলতে হয়? ইমামকে। আমি বলে যাচ্ছি, ঈদ আর বকরা ঈদে যে ইমামরা নিয়ত বলেন, আজ থেকে বলা বন্ধ করে দেন, নিয়ত বলা যাবে না। ওই বেনামাজিদের জন্য নিয়ত বলা মানেই হচ্ছে গুনাহ, যারা জীবনে নামাজ পড়বে না। আর এরা কুরবানির দিনে হারাম করে গেছে, জীবনে নামাজ পড়ে না। ইমামের খালি সালামটা ফিরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম, ও ছুটছে লুঙ্গি তুলে। সমাজটাকে শেষ করে দিলেন। নামাজ যখন 5 ওয়াক্তের ফরজ, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ ছাড়বেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটা এমনি দিয়ে যায়নি, দিনটার উপরে আমল করতে হবে। আজকে গোটা বিশ্বে তাকিয়ে দেখুন, গোটা বিশ্বটা তাকিয়ে আপনি তাকালে বুঝতে পারবেন আজকে কাকে গালি দিচ্ছেন আপনি। নূপুর শর্মাকে গালি দিচ্ছেন, আপনার লজ্জা হওয়া দরকার। যারা দাঁড়িয়ে আন্দোলন করেছে কলকাতায়, সেই মৌলবিদিকে বলছি, গোটা ভারতের মুসলিমকে বলছি, গোটা ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানরা শুনে নাও, উত্তর প্রদেশের সমস্ত মুসলিমরা শোনো, আজকে আপনি নূপুর শর্মাকে গালি দিচ্ছেন। আপনাদের জানা আছে 1 মাস আগে আরবের রিয়াদে একটা কনসার্ট হয়েছে, সেই কনসার্টে স্টেজ শো হয়েছে। সেই স্টেজ শোয়ে পৃথিবীর একটা নাংটা মেয়ে ডান্স করেছে, তার নাম হচ্ছে জেনিফার লোপেজ। পুরো ন্যাংটো, তার পেছনে স্ক্যানার দেওয়া হয়েছে কাবা ঘরটা, আর সেই কাবা ঘরে তার ছবি উঠেছে। গোটা বিশ্ব নীরব আছে, মৌলবীদের মুখ বাঁধা আছে। সর্বপ্রথম গোটা বিশ্বকে সালমান প্রিন্সকে ফাঁসির মঞ্চে চাপানো দরকার। এই হারামের আওলাদ আর ওই আরবের বাদশাদের সন্তানরা হাততালি মেরেছে, আর কাবা ঘরে ফটো উঠছে একটা ন্যাংটো মেয়ের। ন্যাংটো মেয়েরা ডান্স করছে, তাদের ফটো উঠেছে, আর গোটা বিশ্ব নীরব হয়ে বসে আছে। এক্ষুনি বাদশার ফাঁসির অর্ডার দেওয়া দরকার, সালমান প্রিন্সকে ফাঁসি দেওয়া দরকার, গোটা বিশ্বকে প্রতিবাদ করা দরকার ছিল। আপনি গালি দিচ্ছেন যে আমার নবীজি সম্পর্কে জানে না, যে আমার রাসূল সম্পর্কে জানে না। সেই নূপুর শর্মাকে আপনি গালি দিচ্ছেন, তার ধর্মকে গালি দিচ্ছেন, যেটা আমার আল্লাহ নিষেধ করেছে। আর তুমি নিজের ধর্মকে নিজে অপবিত্র করছো। আর আরবের মাটিতে ড্যান্সের কনসার্ট করেছে, ফিলিস্তিন আর গাজার বাচ্চারা মারা যাচ্ছে। আরে ভারত সরকার খাবার পাঠিয়েছিল 6 মাস 7 মাস আগে, অথচ এই আরবের বাদশা সাকিরার মতো ড্যান্সারকে কনসার্ট করেছে, 25 কোটি টাকা দিয়ে তাকে ড্যান্স করিয়েছে, অথচ তারা একটুকুনো খাবার পাঠায়নি। তারা বড় বড় দামি দামি খাসি আর মুরগা মুসাল্লাম খাচ্ছে, আর গোটা বিশ্বর মরণটা তাকিয়ে দেখছে। আর আপনি মনে করছেন ইসলামটা ওদের কাছেই আছে? শুনেলেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, গোটা পৃথিবীর মানুষ শুনে যান কিয়ামতের আলামতটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টো হাদিস বর্ণনা করলেন, এই গোটা পৃথিবীর মানুষ শোনো, হে আমার সাহাবীরা শুনে নাও। কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম সন্তানে ভরে যাবে। কি সন্তান বললাম?
হারাম সন্তানে হারাম আওলাদে ভরে যাবে। তার একটা ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে যাই। দ্বিতীয় নম্বর, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে, রাসূলের হাদিস। আমি নাম করব না, চ্যানেলওয়ালা আছে, রেকর্ডিং হচ্ছে। এমন একজন পৃথিবীর আর্টিস্ট আছে, তার মধ্যে ভারতের একজন, তার একটা সন্তান বাঁদির পেটে জন্ম নিয়েছে। আমি নাম করব। এই নামকে উচ্চারণ করলে মুখে উচ্চারণ করবেন, আমার সামনে, পেছনে বলবে। মিডিয়া চলছে, আমি নাম নিতে চাই না। কেন? লিগেল হয়ে গেছে ভারতে, পেট ভাড়া নিতে পাবেন আপনি। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলামে হারাম এবং হারাম আওলাদ ওইগুলো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করলেন, গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। কিভাবে বলে দিই আমরা। আচ্ছা, জানোয়ার আর ইনসানের মধ্যে ফারাক আছে না নাই? কথা বলে, তারা কথা বলতে পারে না, পারে? আমরা কথা বলতে পারি, তাই না? আচ্ছা, অনেক মানুষ বুবা আছে না নাই? তাইলে তার মধ্যে জানোয়ারের মধ্যে ফারাক রইল? তাইলে মুসলমান জানে, পৃথিবীর মানুষ জানে, একটা জানোয়ার আর ইনসানের ফারাক হচ্ছে তারা চার পায়া, তারা কথা বলতে পারে না, আমরা কথা বলতে পারি। তারা চার পায়ে চলে, আমরা দু পায়ে চলি। এইটা কিন্তু ইনসান আর জানোয়ারের ফারাক নয়, ফারাকটা আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহান। কি ফারাক? আজকে যে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি ইনি জিজ্ঞেস করেন, আপনারা জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি, আমি আমার বাবার নাম লুবো না মায়ের? কথা বলেন, বাবার নাম। এখানে যদি আমি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবে না মায়ের? কারুর যদি বাবা মারা যায়, তাও আমরা হিন্দুস্তানের মাটিতে, মুসলমান হোক অমুসলিম হোক, সবাই বাবার নামটাই বলে। আচ্ছা, আধার কার্ডে মৃত বাবার নাম লেখা থাকে না? থাকে না? লেট লেখা থাকে সববারই। কেন? আপনাদের এখানে ছাগল আছে না নাই? আছে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের কথা বলে না? ছাগলের। আচ্ছা, গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের। গায়ের। ইনসান আর জানোয়ারের ফারাক শুনেলেন, আল্লাহ তাআলা ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। চলুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল মহিলা প্রশ্ন করলেন যে একটা ইসলামে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। অনেকজন অভিযোগ করে যে 4টা। আসামের মুখ্যমন্ত্রীকে দেখলাম না জেনে একটা মন্তব্য করেছেন, মুসলমান 4 बीवियां रखते हैं, इसके ऊपर भी कानून होनी चाहिए। सर, आप तो सीएम हैं, सोच समझकर आपको बात करनी चाहिए, तहकीकात के बाद आपको बात करनी चाहिए। আপনারা বলুন তো, এখানে মুসলমান ভাই কার কার 4টা বউ আছে? বলুন, হাত তুলেন তো। 4টা বউ কার আছে? দিল্লি কা লাড্ডু জো খায়গা ও ভি পস্তায়গা। একটাই ঝামেলা শেষ নাই, তা আবার বলছে 4টা, তাই না? একটাতেই ঝামেলা আমরা সামালতে পারছি না। যাদের বিয়ে হয়নি তারা মনে মনে ভাবছে সালা বিয়েটা কবে হবে, আর যাদের হয়েছে তারা ভাবছে ঝামেলাটা কি জুটেছে, তাই না? বড় কষ্ট লাগে। শুনেলেন, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডেটা ভরে দিয়েছেন। আজকে শুনেলেন, বাঁদির পেটে বাচ্চা কেন হবে? নিজের বিবিকে স্মার্ট রাখার জন্য, নিজের বিবির স্কিন ঠিক রাখার জন্য বাঁদির পেটে যাদের পয়সা আছে তারা বাচ্চা নিতে চাইবে। শুধু তাই নয়, তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, তারপরে যেন মানুষ বংশ বিস্তার করার জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারে। নাম্বার 2, যদি কোনো ডাক্তারে বলে দেয় তোমার স্ত্রীর যা কন্ডিশন, শারীরিক মিলামিশা করা যাবে না, তখন তুমি দ্বিতীয় বিবাহ করতে পারো। আচ্ছা, আপনারা বলবেন, যারা তালবিলিম আলেম উলামারা বলবেন না, আপনারা খালি উত্তর দিবেন, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে অনুমতি লাগবে না? লাগবে না? লাগবে। যারা বলছে আচ্ছা এরকম